পুরীর রথযাত্রা সম্বন্ধে একটু ভিডিও তোলা হয়েছে। আপনারা দেখুন, ঠিক রথযাত্রার আগের থেকে রথযাত্রা যখন শুরু হয়েছে তার এরকমভাবে ভিডিওটা তোলা হয়েছে। আপনারা রথের সময় কোথায় থাকবেন, কীভাবে যাবেন এবং কোন কোন হোটেলে থাকবেন ডিটেলস দেওয়া হলো, আপনারা দেখবেন। এটা পুরীর যে স্বর্গদ্বার বীচ তার ঠিক গায়ে নীলাদ্রি বীচ। স্বর্গদ্বার বীচ থেকে একটু হালকা ভিড় হয়, কিন্তু ভালোই ভিড় আছে। তো যেহেতু রথে প্রচুর লোকজন হয়, তাই আপনারা নীলাদ্রি বীচ বা গোল্ডেন বীচ আরও যে দুটো বীচ আছে ওইখানে আপনারা থাকতে পারেন, কারণ ওইখানে আপনারা কিন্তু ঘর পাবেন। তো সেই নীলাদ্রি বিচের ছবিটা তুলছি। তো এখান থেকে আপনারা একদম স্টেশন থেকে 10 মিনিটের টোটো করে আপনারা চলে আসুন সিটি রোড। ওইখানে আপনারা প্রচুর ঘর আছে। এই চক্রতীর্থ রোধের কাছেই গোপীনাথ গৌড়ীয় মঠ, এখানে আপনারা থাকতে পারবেন। এখানে কিন্তু পুরীর রথের সময় এলে মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন। এখানে আপনারা কুপন কেটে আপনারা লাঞ্চ বা ডিনারও পেয়ে যাবেন। পুরীর চক্রতীর্থ রোডেই শ্রী রামকৃষ্ণ মঠ, এখানেও আপনারা থাকতে পারেন। কিন্তু এখানে কিন্তু আপনাদের যদি রামকৃষ্ণ মঠের সদস্য হন তাহলে আপনারা এই সময় থাকতে পারেন, বা আপনাকে ইমেল করে আসতে হবে, নাহলে কিন্তু এখানে আপনারা ঘর পাবেন না। এখানে এই সময় কিন্তু ঘর ভাড়া একটু বেশি হবে, মোটামুটি 700 টাকা থেকে ধরে নিন শুরু। কিন্তু আপনার এখানে কিন্তু দুবেলা খাবার পেয়ে যাবেন, সেটার জন্য কিন্তু কোনো আলাদা করে টাকা দিতে হবে না, মানে থাকা এবং খাওয়া দুটোই হবে। এটা কিন্তু পার হেডে বলছি। এটাও চক্রতীর্থ রোডের কাছে অবস্থিত, সামনে সি বিচ আছে, সেই নীলাদ্রি বিচ দেখুন। এখানে কিন্তু আসতে হলে আগে বলছিলাম যে ইমেল করে আসতে হবে, 3 দিন আগে ইমেল করলে তবে আপনারা এখানে আসতে পারেন, বা যদি ওইখানকার সদস্য হন তাহলে কিন্তু আপনারা ঘর পেয়ে যাবেন। আর এখানে কিন্তু এই সময় ঘর ভাড়া একটু বেশি হবে, মোটামুটি পার হেডে 700 টাকা করে পড়বে, যদিও তার মধ্যে দুবেলা খাবার, টিফিন, এবং সেটা কিন্তু আমিষ নিরামিষ আপনারা যেমন চাইবেন তেমনি পাবেন। তো এখানেও আপনারা ভালো মানের ঘর পেয়ে যাবেন। এই সেই রামকৃষ্ণ মঠ পুরী, যেটা চক্রতীর্থ রোড পুরীতে অবস্থিত, এই সেই ঘরগুলো দেখাচ্ছি। আশা করি খুবই ভালো লাগবে। স্বর্গদ্বার বীচ পুরী, এই কাছেই পুরী মন্দির দেখুন। পুরী ভারত সেবাশ্রম সংঘ, এখানে আপনারাও থাকতে পারেন, কিন্তু এখানে আপনারা ঘর পেতেও পারেন। কিন্তু আপনাদের যখন আসবেন আর কি, আপনারা পুরী এক্সপ্রেস বা জগন্নাথ এক্সপ্রেসে এসে সরাসরি এখানে চলে আসতে হবে। আপনাকে লাইন দিতে হবে, লাইন দেওয়ার পরে যদি ঘর থেকে ঘর পাবেন। এখানেও প্রচুর ঘর আছে। এখানে ঘর মোটামুটি এই সময় আর কি 500 থেকে 600 টাকার মধ্যে ঘর পাবেন। হ্যাঁ, এটা কিন্তু সিঙ্গেল ওয়াইজ না, এটা আপনারা রুম বেস হিসেবে ঘর পাবেন, মানে বেড হিসাবে ঘর পাবেন, ডবল বেড 500 থেকে 600 টাকার মধ্যে ঘর পাবেন। এখানেও প্রচুর ঘর আছে। এখানে কিন্তু আপনাদের খাবার কুপন কাটতে হবে। সকাল 7টার মধ্যে কিন্তু এখানে এটা হচ্ছে চেক ইন চেক আউট টাইম। এখানে আপনারা যদি আপনারা খেতে চান তো আপনারা এখানে কুপন কাটতে হবে। সেই কুপনে আপনারা এই কুপনের জন্য কিন্তু আবার আলাদা পয়সা দিতে হবে। তো এখানে খাবার কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো আপনারা এখানে, এটা সেই মন্দির যেখানে ভাস্করের সঙ্গে পুজোটি হয়। পুরীর যে মন্দির, এটা সন্ধ্যার দিকে তোলা, তো কাছে যাওয়া যাচ্ছে না, এত ভিড় হয়েছে, তাই দূর থেকে তুলতে হয়েছে। যদিও আপনারা মোবাইল এখানে ব্যবহার করতে পারবেন না, খুব রেস্ট্রিক্টেড এরিয়া। মোবাইল নিয়ে যাওয়া তো যাবেই না, মোবাইল ব্যবহার করা যাবে না, আপনাকে মোবাইল জমা রাখতে হবে। এটা সেই দুর্গা লজ দেখুন। আপনারা রান্না করে খেতেও পারবেন, এখানে রান্না করা যায়। ঠান্ডা জল গরম জলের ব্যবস্থাও আছে, কোল্ড ওয়াটার আছে, ওয়াইফাই বি আছে। এখানে ওয়াইফাই সিস্টেমও আছে, আপনারা ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, ঠান্ডা জল গরম জল করতে পারবেন।
শ্রী দুর্গা লজ। আচ্ছা, আপনাদের এখানে রেট কেমন আছে? ये डबल बेड ना? ডবল বেড সিঙ্গেল বেড দুটোই বলে দিন একটু। डबल बेड रेट আছে 800 টাকা और 4 बेड এসি এসি না নন এসি? नॉन एसी। एसी रूम আছে 1500 টাকা 1400 টাকা और हॉल रूम আছে 6 बेड আছে। একটু রেটটা বলে দিন। 6 বেড রেটটা আছে 1800 টাকা। আচ্ছা, একটু 10 জন থাকতে পারবে। এখানে এই হোটেলে এলে মানে কিভাবে আসতে হবে একটু বলে দিন, মানে স্টেশন থেকে কিভাবে আসবে একটু বলে দিন, জায়গাটার নাম সব বলে দিন। সিটি রোড, চক্রতীর্থ রোড স্টেশন থেকে এখানে 10 মিনিট লাগবে। এটা হচ্ছে চক্রতীর্থ রোড, হ্যাঁ, সিটি রোড। সিটি রোড আর এখান থেকে 10 মিনিট লাগবে। এটার নাম হচ্ছে শ্রী দুর্গা হোটেল, তাই? দুর্গা হোটেল। দুর্গা হোটেল। এখানে আপনারা রান্না করেও খেতে পারবেন বা সামনে হোটেল আছে আর সামনে সি বিচ একদম। রুম ভিতরে সমুদ্র দেখতে পারবে। হ্যাঁ, ছাদ থেকে সি বিচ দেখা যায়। রুম ভিতরে রুমের থেকেও সি বিচ দেখা যাবে, একদম সমুদ্রের গায়ে, তখন স্পষ্ট হয়ে যাচ্ছে। পুরীর রথযাত্রার ঠিক এটা প্রস্তুতির সময়, যখন বেরোবে তার আগের ঠিক এটা তোলা হয়েছে। দেখুন, আপনারা পুরীর রথযাত্রার সময় এলে কিন্তু ঘর পাবেন না। ঘর আগে থেকে আপনাকে ওই যেসব জায়গা দিলাম সেখানে গিয়ে আপনারা খোঁজ করুন। আর পুরীর ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা ঘর পেতে পারেন। তো তখন তো আপনাকে সকালে এসেই আপনাকে যেতে হবে ভারত সেবাশ্রম সঙ্গে। ওটাও পুরীর স্বর্গদ্বারের কাছে অবস্থিত। এটা পুরীর দেখুন জগবন্ধু বলরাম এবং সুভদ্রার যে 3টি রথ, সেই রথের এগুলো আছে এখানে। তো এখানে ঠিক ঠিক আগের মুহূর্তের প্রস্তুতিটা তোলা হয়েছে। তো সেই এবারে দেখুন রথযাত্রা শুরু হচ্ছে। পুরীর রথে দেখুন রয়েছে। জগন্নাথ দেবের রথ টানতে পারেনি, কোনো একটা অসুবিধা হয়েছে বলভদ্র এবং খালি আঁকি দিলে খালি দেখা যাবে প্রভু জগবন্ধুকে ঠিক রথে তোলার আগের মুহূর্তে এখানে প্রচণ্ড উদ্দীপনার সাহায্যে এটা তোলা হবে। তখন ঠিক রথে তোলার আগের মুহূর্তে প্রচণ্ড ভিড়, অনেক দূর থেকে তুলতে হচ্ছে, তাই এভাবে তুলতে হলো। তো এখানেও আপনারা কোনো রকম মোবাইল ক্যামেরা বা নিয়ে যাওয়া যাবে না, তাই দূর থেকে তুলছি। এটা সেই পুরীর মন্দিরের ছবি। পুরীর অন্য একটি মন্দিরে জগবন্ধু বলরাম সুভদ্রাকে আরতি করা হচ্ছে। এটাও যদিও পুরীর মন্দির নয়, এটা পুরীতেই অন্য একটি মন্দিরে জগবন্ধু বলরাম সুভদ্রা আরতি হচ্ছে।